ঈদের দ্বিতীয় দিন রাতের বেলায় গ্রামের সবাই মিলে এক ড্যাগ গরুর মাংস রান্না করছে। কি কারণ হতে পারে বলতো? ঈদের পরের দিন থেকেই কিন্তু বিয়ের সিজন চলে, তাহলে কি রাতের বেলায় হুট করে কারো বিয়ে হয়ে গেল? শুধুই কি রান্না বান্না আর খাওয়া দাওয়া, সাথে তো উড়াদুরা নাচা গানাও ছিল। আমরা গ্রামের মানুষ কিন্তু সাদা পোলাওয়ের থেকে সাদা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি, তাই তো গামলার গামলা ভাতও রান্না করা হয়েছে। খোলা আকাশের নিচে মাঠের মধ্যে জাল বিছিয়ে ছোট বড় সবাই একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা। ময়না আমার, তোমার ফেসে আমি স্টিকার অ্যাপ্লাই করে দিচ্ছি, তোমাকে হাত তুলে কষ্ট করতে হবে না, তুমি মন দিয়ে খাও। বা ছাওলের আমার ক্যামেরা দেখে থামে গেছে। ক্যারে বা তোমাকে ক্যামেরা দেখে থামা লাগবে কেনতে? এই অন্ধকারে ক্যামেরাতে শুধু তোমাদের বডি দেখা যাচ্ছে, ফেস দেখা যাচ্ছে না। সো লেটস গো এনজয়। এখন বলি কেন এত খাওয়া দাওয়া হচ্ছে। এই যে যাদেরকে দেখছো এখন, এরা সবাই হচ্ছে প্লেয়ার। 2-3টা গ্রামের যৌথ উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। খেলাটা 2 দিনের ছিল, ঈদের দিন অ্যান্ড ঈদের দ্বিতীয় দিন। এই টুর্নামেন্ট উপলক্ষে একটা ছোট্ট গরু কেনা হয়েছিল অ্যান্ড সেটা কাটার পরে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করেছে। প্রত্যেক বছর ঈদেই এইরকম খেলার আয়োজন করা হয় আর খেলা শেষে এভাবে ভুরিভোজ করা হয়। সারাটা দিন ছেলেপুলেরা খেলেছে, কালেকশন করেছে আর রাতের বেলায় মুরব্বীরা রান্না বান্না করেছে, সবাইকে খেতে দিয়েছে। এতগুলো মানুষ সবাই তো আর সবার রিলেটিভ হতে পারে না, এইখানে 2টা গ্রামের মানুষ আছে। আজকে কোনো ভেদাভেদ নাই, একটা দিনের জন্য হলেও সবাই একটাই উদ্দেশ্য, সবাই একসাথে মিলে আনন্দ করবে। আজকের ভিডিওতে ভয়েস কভার করার কথা ছিল কাজল সাহেবের, বাট 2 জন 2 জায়গায় থাকার কারণে আমাকে দিতে হচ্ছে। আমাদের গ্রামের মেয়ে বউগুলো খুবই সহজ সরল, তারা ভালো খাবারটা নিজে না খেয়ে বাড়ির কর্তাদের জন্য, ছেলেপুলেদের জন্য উঠায় রাখে। এইদিকে তাদের প্রাণনাথ, কলিজার টুকরা, দেওর, ভাসুর, শ্বশুর সবাই তাদেরকে ফেলে একা একাই ভুরিভোজ করছে। এরপরে যাকে দেখাবো সে হচ্ছে আমার সেলিব্রিটি দেবর। আমরা কোন দিন কোন জায়গায় পৌঁছে যেতাম, আজকে আমরা কোন লেভেলে থাকতাম, শুধুমাত্র আপনার মতো খারাপ অডিয়েন্সের জন্য আমরা সেই জায়গায় যেতে পারছি না। হিরো, তুমি মন খারাপ করো না, ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার পাশে। ফিউচারে আমরা মুরব্বী হিসেবে কেমন হব সেটা তো জানি না, তবে আমরা যাদেরকে মুরব্বী হিসেবে পেয়েছি তারা অনেক বেশি দায়িত্ববান। সবাইকে আগে খাওয়া দাওয়া করে তারপরে তারা খেতে বসেছে। আর যারা রান্না বান্না করে তাদের কথা কি আর বলবো, তাদের কথা যতই বলবো ততই কম বলা হবে। এত বড় ড্যাগে 7 পাক ঘুরে ঘুরে রান্না করা সত্যি অনেক বেশি কষ্টের, বাট তারা একটুও কষ্ট ফিল করে না এই কাজগুলো করতে, খুবই আনন্দের সাথে এই কাজগুলো করে। রান্না বান্না শেষ করার পরে যখন খাওয়া দাওয়া শুরু করা হয়েছিল, ফার্স্টের দিকে বাটি করা হয়েছিল, বাট বাটি করা হলেও কিন্তু খাওয়া দাওয়া আনলিমিটেডই ছিল। কাজল সাহেব তো আমাকে বলছিল যারা যারা খাওয়া দাওয়া করেছে সবাই গলা পর্যন্ত খেয়েছে। আমাদের গ্রামে তো প্রত্যেক বছরই ঈদ উপলক্ষে এরকম খেলা হয়, আপনাদের কার কার গ্রামে এরকম খেলা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনি হচ্ছেন আমাদের স্কুলের স্যার, অনেক ভালো মনের একটা মানুষ। আল্লাহ, খাইতে খাইতে রাত 12টা বেজে যায়, তারপরও খাওয়া শেষ হয় না। যাই হোক, এইরকম গলা ভর্তি খাবার যেন তোমাদের কপালে আরো বেশি বেশি জুটে। যাই হোক, আজকের ভিডিওটা আর লম্বা করছি না, এই পর্যন্ত রাখছি। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।